আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাই সবার জায়গায় সবসময় সতর্ক থাকো। তো দেখো, চিটাং বাঁশখালীতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। একসাথে 10টার মতো বোট ডুবে গেছে মাছের। ঠিক আছে, জেলেরা প্রায় 2-2.5 ঘন্টার মতো পানিতে ভাইসা ছিল জীবন। যখন তারা আশা ছাইড়াই দিছে তারা বাঁচবে না, তখন আল্লাহ তাআলা কাউরে পাঠাইছে। ঠিক আছে, ফেরেশতার মতো একটা ভাইয়াকে পাঠাইছে, সেও তার কাজেই যাচ্ছিল। ঠিক আছে, তো তাদেরকে দেখতে পাইয়া সে সবাইকে উদ্ধার করছে। তার চোখের সামনে যাদেরকে সে পাইছে সবাইকে উদ্ধার করার চেষ্টা করছে, সবাইকেই করছে। তো খুবই খারাপ অবস্থা ছিল এদের। তো যে ভাইয়ারা যে এত কষ্ট করে নদীর মাঝখানে যায় মাছ ধরার জন্য, ঠিক আছে, তো সাবধানে যাবেন, চিন্তা ভাবনা করে যাবেন। জীবনের মূল্য অনেক বেশি। ঠিক আছে, তো অনেক খারাপ লাগছে ভিডিওটা দেখা। তারা 2-2.5 ঘন্টা পানির ভিতরে থাইকা ভেজা, তারপরে ঠান্ডায় কাঁপতেছিল, অনেকের তো কাপড়ই ছিল না, অনেকই। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবাই সুস্থ থাকে। তো যাই হোক, দেখেন প্রায় একটা নৌকার মানুষ তারা উদ্ধার করে ফেলছে, সামনে আর একটা নৌকার মানুষ আছে, প্রায় 2টা নৌকার মানুষ কিন্তু তারা উদ্ধার করার চেষ্টা করছে এবং করছে। ঠিক আছে, এই ভাইয়াটা আসলে একটা ফেরেশতা, নাইলে এত সকালবেলা কে এই তুফানের ভিতরে এই নদীতে মাঝ নদীতে আসে। যাই হোক, আল্লাহ তাআলা তাকে ফেরেশতা হিসাবে পাঠাইছে ওনাদেরকে বাঁচানোর জন্য। এই ভাইয়াটার জন্য সবাই দোয়া করবেন যেন এরকমই সে সামনেও মানুষের হেল্প করতে পারে। অনেকই ভালো। তো কি বলবো, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যে অন্যরাও দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখেন সম্পূর্ণ ভিডিওটা। হে আল্লাহ, হঠাৎ ঝড় আইসা বলছি, আপনি যে ঘটনা দেখছেন বা দেখেছেন ওটা গতকাল 8ই মে সকাল 9:30টার দিককার ঘটনা, চট্টগ্রাম বাঁশখালীর উপকূলে বঙ্গোপসাগরে। আমি ওই সময় একটা বোট করে কুতুবদিয়া যাচ্ছিলাম, চিটাং পতেঙ্গা থেকে কুতুবদিয়া যাচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল মাদার ভেসেল একটা কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বহির্নোঙরে নিয়ে আসার প্রোগ্রাম, ওই প্রোগ্রামটার জন্য। তো ঠিক 9:30 আমি 8:30টার দিকে রওনা দিই পতেঙ্গা থেকে। ঠিক 9:30টার দিকে যখন আমি বাঁশখালীর তীরবর্তী অঞ্চলে যাই, দেখি ভাসমান লোকদের, ওদের বোট উল্টে গেছে এবং ওরা ভেসে যাচ্ছিল। তো ওদের দেখতে পেয়ে ওদের কাছে গিয়ে ওদের উদ্ধার করি। ওদের উদ্ধারের পরবর্তীতে আরো একটা বোট পাশে দেখতে পাই এবং ওটা উদ্ধার করি এবং জানতে পারলাম অনেকগুলি বোট বলে ওই সময় ওরা প্রায় ওই সময় প্রায় 1.5-2 ঘন্টা ওরা ভাসছিল। আর যে ঘটনা ঘটেছে হঠাৎ 7টার দিকে দম খাওয়া শুরু হওয়ার পরপরই, আর বেশ কটা বোট বনে ডুবে গেছে ওদের ভাষ্যমতো। যদি আমি ওই সময় আমার চারিদিকে তাকে যা পেয়েছি আমরা তাদের প্রত্যেককে আলহামদুলিল্লাহ উদ্ধার করি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি, ওরাও প্রাণে বেঁচে গেছে। আর এই সাফল্য বা এই কাজের সম্পূর্ণ কৃতিত্ব আমার বোটের চালক এবং চালক সহযোগী, ওরাও ছিল এবং ওদের সুন্দর বোট পরিচালনা সুন্দরভাবে এটা করতে পারা গেছে। আর আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, জিনিসটা আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করছেন। আর আমি আশা করব এই জেলে সমাজ যারা বাংলাদেশ উপকূলের জেলে সমাজরা এই সময়, বিশেষ করে বৈশাখ এই সময় এবং আমাদের বর্ষা মৌসুমে যখন সি বা সাগর খারাপ থাকে, ওই সময় যাতে ওরা একটু সাবধানে চলাচল করে, যাতে আমাদের প্রচুর প্রাণ বেঁচে যায়। সবাইকে ধন্যবাদ। না না বাস ওদের আরো দুজন দায়িত্ব, ওদের আরো কপর ঢুকবে না, আনা একটা জায়গা হইব না, দেখো আবার হওয়া ঢুকবে 10-12টা ঢুকছে। তো 10-12টা ঢুকছে, তোমরা এই সময় হয় নাকি? হ্যাঁ, এই সময় এরকম করে নামায় না বউ সকালে আর তো ভাই, আর তো সরি হয়
পুরী এয়ারলাইনে তোমার মানুষ জায়গা হবে না তো কোস্ট গার্ড করে দেখি কোস্ট গার্ডের মধ্যে বোট হ্যাঁ কি তোমার বোর্ডে জায়গা হবে না আবার আলাদা ঢুকি যাবে আরো কমে আছে আর তো নাই একজন দেখো আর বোর্ড তোমার বোর্ড তুই হিসাব করো দেখুন এক কারণ নয় এছাড়াই একজন লগই দেখো না আওয়াজ দেখো আর বোর্ড যাতে না ডুবে তোমার ধরে এলো তোমার আসরে না জানে তোমার গাইলেই হ্যাঁ এবার কি নুনের বোর্ড না হ্যাঁ নুনের কোম্পানি রে তো নুন এবার বোর্ড খার এখন সাঁতার না জানে দেখুন ফোন নিয়ে খারাপ বোর্ডটা দূর না উল্টে তো তোমার নিশ্চয় বইও লাইফ জ্যাকেট ফরক ফাঙ্কা লাইব দেখো ফাঙ্কা লাইলে অসুবিধা কন্যা সাঁতার না জানেন তো হন্যে গাদ দেশ গাদ দাও তুই লাইফ জ্যাকেট ফরিদ না ফারিবে না আর বোর্ড ডুবি যাইবে দেখো তত্তা না বোর্ড তত্তা ঘুমে কিছু নাই লম্বা হরে বলে দিতে মেলাবার বড় যে দেখো আনার সাঁতার না জানে দেবি মেলাবার লম্বা হরে রশি দাঁড়াও টানি